এমনকি আমার বাইতুল্লাহ আমি আল্লাহ বানাইছি ফেরেশতাদের মাধ্যমে। রে বান্দা, ওইটার মধ্যে আমি আল্লাহ হাত লাগাই নাই, কিন্তু তোরে বান্দা বানাইতে যাইয়া আমি আল্লাহ কুদরতি হাত কানা লম্বা কইরা খলাকতু বিয়াদাইয়া বড় মায়া করে মহব্বত করে আমি আল্লাহ তোর চেহারা, তোর কপাল, তোর চোখ, তোর নাক, কান সহ এতটুকু পরিমাণ আমি আল্লাহ নিজ হাতে আদর করে বানাইছি। সুবহানাল্লাহ। কোটিয়া দিরে আসিনি? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শুধু মহব্বত করে বানাইছি, এখানে সীমাবদ্ধতা নাই, আরো আছে সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এ বান্দা, আমি মালিক তোকে এত সুন্দর করে বানাইলাম, বানাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন এখানে ক্লান্ত হয়ে যাই নাই, এখানে আমি আল্লাহ তোকে শেষ করে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে এত মায়া মহব্বত করে বানাইছি, এরপরে আমি আল্লাহ একটা ঘোষণা দিলাম। 4 নম্বর মক্কা ভূমির কসম খাইয়া আমি আল্লাহ জানায় দে, ও বান্দা দুনিয়াতে যা কিছু দেখো কোনটার সুন্দরের কোনো গ্যারান্টি নাই, কোনো সার্টিফিকেট নাই। আমি আল্লাহ তোর সৌন্দর্যের সার্টিফিকেট দিলাম। এ বান্দা, আল্লাহ 4 কসম খাইয়া বলে আমি আল্লাহ ইনসান এবং মানুষ যেটাই বুঝেন, ইনসানকে মানুষকে আমি আল্লাহ অত্যন্ত সুন্দর করে অত্যন্ত মজবুত ভাবে সৃষ্টি করেছি। মুহতারাম উপস্থিতি, বর্তমান এমন একটা অবস্থাতে আমরা আছি, এই সময়টা বড় ভয়াবহ। এটা এমন একটা করুণ একটা সময়, এমন একটা সময় অতিবাহিত হচ্ছে বিশেষ করে আমাদের বাংলাদেশে। আমাদের বাংলাদেশে এখন রিকশাওয়ালা থেকে শুরু করে, জেলে থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে উপরের মহল পর্যন্ত আমরা কেউ নিরাপদ নয়, ঠিক কিনা? কারণ আজকেও কতক্ষণ আগেও আমি দেখে আসলাম 5ম শ্রেণীর ছাত্রী ওই নারায়ণগঞ্জে ধর্ষণ করেছে, কোলাঙ্গার ধর্ষণ করে মেরে ফেলেছে। 3 দিন পরে লাশ অজ্ঞাত পাওয়া গেছে। এই বাচ্চাটার কি অপরাধ ছিল বলেন? কোন অপরাধ ছিল এই বাচ্চাটার? 5ম শ্রেণী পড়ুয়া ছাত্রীর কোনো অপরাধ থাকতে পারে? কথা হয় না। পঞ্চম শ্রেণীর ছাত্রী, কোনো অপরাধ নাই, তাকে সাত পোড়া করার জন্য কুলাঙ্গার বদমাইশ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনের যে প্রধান মেহমান আমার শ্রদ্ধাভাজন হযরত মাওলানা সালাহ উদ্দিন নয়নপুরী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এমনি ভাবে আমরা যারা মাঠে ময়দানে মোটামুটি আছি, আমাদের অনেক ভয় কখন কারে ফেলে দেয় বলা যায় না। সত্য কথা বলতে বড় সমস্যা, ঠিক কিনা? জোরে কোন? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, জিহাদের পক্ষে কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? ঠিক নেই। সত্য কথা বলার কোনো সাহস নেই, সুযোগ নেই, সাহস না সুযোগ নেই। সত্য কথা বললেই এখন সমস্যা। একদল লোক আছে
এদের গায়ে চুলকানি হয়, এদের গায়ে অ্যালার্জি সৃষ্টি হয়। হুজুর রাজনীতি করবে কেন? হুজুর সত্য কথা বলবে কেন? ইমাম সাহেব নামাজ পড়াবে, ইমাম সাহেব মক্তব পড়াবে, ইমাম সাহেব মাদ্রাসায় থাকবে, হুজুর মাদ্রাসায় তালিম করাবে, হুজুর মাদ্রাসার দর্শে থাকবে, হুজুর রাজনীতি করবে কেন? আমি সুস্পষ্ট ভাষায় কঠিয়াদির জমিন থেকে বলতে চাই, তারা একথা বলতে চায় হুজুর রাজনীতি করবে কেন? বুঝতে হবে, যদিও সে মুসলমানের খাতায় নাম থাকে, তার প্রকৃতপক্ষে সে মুসলমান নয়। কেন মুসলমান নয়? যদি মুসলমান হইতই তাইলে সে কোরআনের বিপক্ষে কথা বলতে পারত না। কথা ঠিক কিনা? কারণ কোরআনে রাজনীতি আছে না নেই? আছে। মানেন এটা? বাইরে গিয়ে আবার গালি দিন না আমারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না? আরে মিয়া, রাজনীতি শিখাইছি আমরা। কেটা শিখাইছি? আমরা শিখাইলাম আমাদের এই দূরে। কার উসিলায় সিন্নি খাইলা মাগার মূল্যে চিনলা না? ঠিক নেই। এই হলো অবস্থা। আমি আর সামনে বলবো না, আমার সময় কম, কিন্তু প্রেক্ষাপটে আসছে জন্য বলছি। রাগ করছেন নি? রাগ করছেন? রাগ করেন না, বোঝাবার জন্য বলি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে এমন একটা বিষয়ের উপর আলোচনা করতে চাইতেছি। আমি যতদিন ওই বিষয়টার উপর আলোচনা করেছি, এমন কোনো দিন নাই আমার মনের মধ্যে ভয় সৃষ্টি হয় নাই। কেন? কেমন মালিকের গোলাম আমরা হইলাম, কেমন মালিকের বান্দা হলাম, একটাবারও চিন্তা করতে চাই না। একটা ভারও আমার মধ্যে চিন্তা ভাবনা নাই। কেমন মালিকের গোলাম। দুনিয়ার মালিক চাকরিতে যাওয়ার পর একটু প্রমোশন বাড়ায় দেয়, টাকা পয়সা দেয়, এই জন্যে মালিকের বড় প্রশংসা আমরা করতে থাকি। ঠিক কিনা জোরে গণ? চাকরি ক্ষেত্রে মালিক যদি একটু ভালো বেতন টেতন দেয়, ভালো আচার আচরণ করি, তাইলে দেখবেন কর্মকর্তা মালিকের কতই না প্রশংসা করে। আমার মালিক অনেক ভালো একজন মালিক, আমার মালিক আমাকে মাসে এক্সট্রা বকশিস দেয়, আমার মালিক ঈদের মধ্যে বেতন সমপরিমাণ বোনাস আমাকে দেয়, আমার মালিক আমাকে অনেক সুবিধা দেয়, অনেক মহব্বত করে। দুনিয়ার ক্ষেত্রে বললাম, কিন্তু আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আপনার মালিক আমারও মালিক। শুধু বোনাস নয়, যা কিছু দেখতেছেন 3.5 হাত দেহের মধ্যে যা কিছু আছে সবই বোনাস। ঠিক নেই? যুবক ভাই, আজকে তুমি কেমনে মালিকের ভুইলা রইলা? তুমি তো একটা সময় কিছুই ছিলে না। আমার আগে হুজুর আলোচনা করে গেছে, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি আমিনুল ইসলাম হুসাইনি সাহেবের কোনো নাম ছিল না, কোনো পরিচয় ছিল না। আমি যে একটা মানুষ, এটা কোনো অস্তিত্বই আমার ছিল না। আমি এমন একটা অবস্থায় ছিলাম, এমন একটা অবস্থার মধ্যে আমি ছিলাম, যেই অবস্থায় আমার কোনো অস্তিত্ব ছিল না। শুধু এমন একটা নাপাক পানি আমি ছিলাম, মুখে বলতে লজ্জা হয়, শরীরে লাগলে শরীরটা নাপাক হয়, গোসল করা লাগে। ঠিক নেই? আল্লাহ বলে, বান্দা এমন একটা পানি থেকে তোরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে সৃষ্টি করলাম, আস্তে আস্তে করে আমি আল্লাহ কতটা মহব্বত করে তোরে বানাইলাম। দেখ কেমন মহব্বত তোরে আমি করলাম, একটু চিন্তা কর, ভালো করে মনে কর, ভালো করে খেয়াল করেন মুসলমান। এই যে একটা ফোঁটা পানি আমি ছিলাম, পানিটা যখন আমার আম্মা জানের গর্ভে চলে গেছি, গর্ভে চলে যাওয়ার পরে আস্তে আস্তে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে 40 পার করতে লাগলেন। কত? 40 পার করতে লাগলেন। 40 দিন পর এটা একটা রক্তের
চাকায় জমাট বেঁধে রক্তে পরিণত হলো। এরপরে আর 40 দিন গেল। 40 দিন পর এটা রক্তটা একটা গোশতের মধ্যে পরিবর্তন হলো। 2 গেল, 3 নাম্বার 40 যাওয়ার পর আল্লাহ বলে সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা ফাকাসাউনাল আযামা লাহমা। এ বান্দা, দুনিয়াতে আইসা বড় বাহাদুরি করো। 4 মাস যখন তোমার মায়ের গর্ভে তোমার বয়স হয়ে গেল, আমি আল্লাহ আস্তে 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 করে কচি 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 হাড় তোমার শরীরের মধ্যে লাগাইতে লাগলাম। বডিটা আমি তৈরি করলাম। ফাকাসাউনাল আযামা লাহমা, একটা তাকসা বানাইলাম, একটা বডি আমি আল্লাহ তৈরি করলাম। এ বান্দা, শুধু তাই নয়, আর 40 দিন যাওয়ার পর আমি আল্লাহ তোর মধ্যে রূহ দিলাম। রূহ দেওয়ার পর তোমার খাবারের প্রয়োজন হলো। প্রাণীদের খাবার লাগেনি বলেন, তোমার খাবারের প্রয়োজন হলো। দুনিয়ার কোনো ডাক্তার তোমাকে ওই মায়ের গর্ভে খাবার দিতে পারে নাই। তোমার মা এত আপন, এত মহব্বত করো তুমি আম্মা জানকে, আব্বুর এত মহব্বত করো। আব্বু তোমাকে বড় মহব্বত করে, বড় আদর করে। জিজ্ঞাসা কইরা দেখো তোমার আম্মুরে যে, আম্মু আপনি কি আমাকে পেটের ভিতরে খাবার দিছিলেননি? এরে যুবক ভাই, ভালো করে খেয়াল করো। আমার মালিক আমাকে তোমাকে মায়ের পেটে যখন আমার খাবারের প্রয়োজন হলো, কুদরতিভাবে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দিলেন। 1 দিন 2 দিন নয়, প্রায় 4 মাসের অধিক সময় আল্লাহ আমাকে মায়ের পেটে, তোমাকে মায়ের পেটে খাওয়ালেন। সময় মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। এখানেই শুধু শেষ নয়, পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন জানে তুমি আর আমি বড় দুর্বল। কেমন দুর্বল? ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলে, বান্দা আমি জানি তুই বড় দুর্বল। দুনিয়াতে আসার পর তুমি কোনো ফল ফুট খাইতে পারো না, তুমি কোনো শক্ত পরিমাণের খাবার খাইতে পারো না। এমন একটা খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম, ওই খাবারের ব্যবস্থা দুনিয়ার কোনো বিজ্ঞানী করতে পারে নাই। বলেন পারেনি? কথা না বললে দোয়া হইত না। বলেন পারেনি? কেমনে পারবে? আমি এখন আধুনিক যুগে দেখছি বাচ্চাদেরকে বাজারে দুধ খাওয়ায়নি, ওই ফ্লাক্স দিয়ে পানি গরম করে, মাঝে মাঝে পানি বেশি গরম হয়ে যায়, বাচ্চা কান্না করতেছে, দুধ দেওয়ার মতো ক্ষমতা নাই। মায় বলে কেন দেই না জানো নি? কয় পানি অনেক গরম। আবার গরম করতে ঠান্ডা করতে যাইয়া দেখা যায় মাঝে মাঝে বেশি ঠান্ডা হয়ে যায়, আবার মাঝে মাঝে দেখা যায় ঠান্ডা করতে যাইয়া বেশি ঠান্ডা হয়ে যায়, এবারে বাচ্চাকে দেওয়া যায় না। আমার মালিক আর তোমার মালিক এত সুন্দর সিস্টেম করেছে, যেই দুধ আমি আপনি মায়ের বুকের থেকে খেয়েছি, এটা কোনো দিন আপনার পরিমাণের চাইতে বেশি ঠান্ডাও হয়ে যায় নাই। কোনো দিন আপনার যতটুকু লাগবে, আমার যতটুকু লাগবে, এর চাইতে পরিমাণে গরমও হয়ে যায় নাই। ঠিক নেই? আল্লাহ বলে, বান্দা আসমান দেখো, জমিন দেখো। ও আসমান আমি আল্লাহ বানাইছি কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছে কুন ফায়াকুন বইলা। তাও আমি আল্লাহ এত লম্বা সময় লাগাই নাই। আমি আল্লাহ 6 দিনে পাহাড় পর্বত নদী নালা যা কিছু আছে সব আমি আল্লাহ 1 দিন 2 দিন 6 দিনের ভিতরে কমপ্লিট করে ফেললাম। কিন্তু তোরে আমারে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে নয়, 6 সপ্তাহ নয়, প্রায় 10 মাস 10 দিন সময় লাগাইয়া আল্লাহ বানাইছে। শুধু তাই নয়, আল্লাহ বলে আমি আল্লাহ সব কিছু বানাইলাম কোন পায়া কোন বইলা।
এমনকি আমার বাইতুল্লাহ আমি আল্লাহ বানাইছি ফেরেশতাদের মাধ্যমে রে বান্দা, ওইটার মধ্যে আমি আল্লাহ হাত লাগাই নাই, কিন্তু তোরে বান্দা বানাইতে যাইয়া আমি আল্লাহ কুদরতি হাত কানা লম্বা কইরা খলাকতু বিয়াদাইয়া বড় মায়া করে মহব্বত করে আমি আল্লাহ তোর চেহারা, তোর কপাল, তোর চোখ, তোর নাক, কান সহ এতটুকু পরিমাণ আমি আল্লাহ নিজ হাতে আদর করে বানাইছি। সুবহানাল্লাহ। কোটিয়া দিরে আসিনি? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শুধু মহব্বত করে বানাইছি, এখানে সীমাবদ্ধতা নাই, আরো আছে সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আকিম। এ বান্দা, আমি মালিক তোকে এত সুন্দর করে বানাইলাম, বানাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন এখানে ক্লান্ত হয়ে যাই নাই, এখানে আমি আল্লাহ তোকে শেষ করে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে এত মায়া মহব্বত করে বানাইছি, এরপরে আমি আল্লাহ একটা ঘোষণা দিলাম। কি দিছে বলেন? ঘোষণা দিছেন। কি ঘোষণা দিছে? আল্লাহ বলে ওয়াত্তিন, এক নম্বরে আমি আল্লাহ 3 ফলের কসম খাইলাম। 3 ফল কি জিনিস? যারা বাহিরের রাষ্ট্রে আছে আর চিনি, এদেরকে জিজ্ঞাসা করবেন 3 ফল কি জিনিস। এখন আমাদের বাংলাদেশের মানুষও চিনি, ঠিক নেই? কারণ এখন বাংলাদেশেও রপ্তানি হয়, আমদানি হয়, সমস্যা হয় না। ওই 3 এতটাই উপকারিতা, এতটাই দামি একটা ফল, যেই ফল মানব দেহের মধ্যে অনেক কার্যকরিতা রাখে, অনেক বড় ভূমিকা রাখে। ডাক্তাররা বলে এই মানুষেরা তোমরা 3 ফল যদি খাও ক্যান্সারের ঝুঁকি থেকে মুক্তি হইতে পারবা। ক্যান্সারের ঝুঁকি থাকলে ওখান থেকে মুক্ত হতে পারবা 3 ফল খেলে। এটা একটা বড় দামি ফল। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন, 2 নাম্বার জাইতুনের কসম। ওই জাইতুন আর একটা ফলের নাম, ওই জাইতুন বড় দামি একটা ফল, যেই জাইতুনের তেল, ও বান্দা জাইতুনের তেল যদি দাড়ি এবং চুলের মধ্যে লাগাও সহজে চুল পেকে পেকে সাদা হয়ে যাবে না। সুবহানাল্লাহ কইতেন না? নিয়ামত তো আল্লাহ, তো সুবহানাল্লাহ কইতে সমস্যা কি বলেন? এ বান্দা শুধু তাই নয়, আমি আল্লাহ সিনাই পর্বতের কসম খাইলাম। ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম আমি আল্লাহ খাইলাম। 4 নাম্বার কসম খাইলাম ওয়া হাদাল বালাদিল আমিন। ও বান্দা 4 নাম্বার কসম আমি আল্লাহ পবিত্র মক্কা ভূমির কসম খাইলাম, পবিত্র ভূমির কসম খাইলাম। বলেন 1 নাম্বার 3-এর কসম, 2 নাম্বার জাইতুনের কসম, 3 নাম্বার সিনাই পর্বতের কসম, 4 নাম্বার মক্কা নগরীর কসম। এখন কয়টা কসম হইল বলেন? কয়টা কসম হয়েছে? কোন খারাপ লাগতেছে? আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম খাওয়ার পর এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। এ বান্দা 1 নাম্বার কসম 3-এর কসম, 2 নাম্বার জাইতুনের কসম, 3 নাম্বার সিনাই পর্বতের কসম, 4 নাম্বার মক্কা ভূমির কসম খাইয়া আমি আল্লাহ জানায় দে। ও বান্দা দুনিয়াতে যা কিছু দেখো কোনটার সুন্দরের কোনো গ্যারান্টি নাই, কোনো সার্টিফিকেট নাই। আমি আল্লাহ তোর সৌন্দর্যের সার্টিফিকেট দিলাম। এ বান্দা
বান্দা, আল্লাহ চার কসম খাইয়া বলে, আমি আল্লাহ ইনসান এবং মানুষ যেটাই বুঝেন, ইনসানকে মানুষকে আমি আল্লাহ অত্যন্ত সুন্দর করে অত্যন্ত মজবুতভাবে সৃষ্টি করেছি। আমি আর আপনি সিরিয়া গানায় যাই, এস পাখিটা কি সুন্দর, কইনি পাখিটা কত সুন্দর, ওই প্রাণীটা কত সুন্দর, ওই মাখলুকটা কত সুন্দর। তখন তারা তাদের বাসায় জবাব দেয়, ও আল্লাহর বান্দা, আমি সুন্দর ঠিক আছে, তুমি বলছো, কিন্তু তুমি কি একটা বিষয় জানো, আমার সৌন্দর্যের কোনো সার্টিফিকেট আল্লাহ দেয় নাই। তোমার সৌন্দর্যের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, দুনিয়ার কোনো বিজ্ঞানিক দেয় নাই, দুনিয়ার কোনো রিসার্চ করে কোনো দার্শনিক তোমার সার্টিফিকেট দেয় নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার সার্টিফিকেট দিয়েছে। একবার কি বলা যাবে কঠিয়াদিরের মুসলমান সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানালেন, এত মহব্বত করে বানাইলেন, বানাইয়া আবার ঘোষণা দিলেন, তুই বড় সুন্দর। কিন্তু আমি আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এত নিয়ামত পাওয়ার পরে, এত ঘোষণা পাওয়ার পরে, এত মহব্বতের বান্দা হওয়ার পরেও দুনিয়াতে আসার পর আমি আর আপনি যেমনে মন চাই এমনি চলতেছি। আমার মন চাই জেনা করব করতেছি, আমার মন চাই চুরি করব করতেছি, আমার মন চাই অন্যের মাল ঠকায় ঠকায় খাবো খাইতেছি, আমার মনে চাই ব্যাপারটাই চলবো চলতেছি। আম্মা জানেরা, বোনেরা, ভালো করে শুনেন, আপনারা বড় দামি জাতি, আপনাদের বড় দাম, কারণ আপনারা না থাকলে হয়তো নবী রাসূলগণ দুনিয়াতে সহজে আসতে পারতেন না। আমি আমিনুল ইসলাম ওই কঠিয়াদিরের পশ্চিম বিঠাদিয়ার মাঠে বয়ান করতে পারতাম না, আজকের প্রধান বক্তাও হয়তো দুনিয়াতে আসতে পারত না। আপনাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীগণ থেকে শুরু করে, উলামায়ে হযরত থেকে শুরু করে আমি গুনাহগারকেও আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আপনারা বড় দামি সম্পদ, জাতির মধ্যে সবচাইতে দামি মহিলারা, কিন্তু দেখা গেল এমন দামি, এরা এখন এমন অবস্থা হইছে, দামি হইতে হইতে দামির কারণে এরা এমন একটা অবস্থা হইছে, এরা চায় খোলা মেলা রাস্তায় চলি। কয়েকজনে কইছে, বাকিরা কি কয় বলতে হবে, চললে তো ভালো। হ্যাঁ,